নমস্কার। বৃষ্টি মুখর দিন, বর্ষা কিন্তু এখনো আসেনি, আর বর্ষার আগেই এই গরমের মাঝখানে একটা বৃষ্টির প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আমরা বগনভেলিয়া প্রেমীরা অলরেডি চিন্তিত। কিছু কিছু জায়গায় আমরা ভাবতে শুরু করেছি গাছের যত্নে বা গাছকে ঠিক মতন করতে গেলে ঠিক কি কি করা উচিত। আর এই বৃষ্টিতে এমন একটি গাছ আমাদের সামনে চোখে পড়ে গেল, যেটি নিয়ে আলোচনা না করলে মনে হয় বগনভেলিয়া নিয়ে ঠিক আলোচনা করা হবে না। সেই জায়গা থেকেই আজকে আপনাদের সামনে একটি প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করছি, যেখানে নীলাদ্রি অর্কিড গার্ডেন নার্সারি আমার সঙ্গে রয়েছে। আর নীলাদ্রির কাছ থেকে আমরা জানতে চাইব মূলত ঠিক কি পরিচর্যা, আর পার্টিকুলার এই যে গাছ, এই গাছটার নাম কি, এই গাছটার বর্তমান ঠিক চাহিদা কতখানি, সকলের মুখোমুখি ঘুরছে। আর এই গাছ সুন্দর করে তোলার জন্য একটা সুন্দর পটিং, এই পটিংটি করতে গিয়ে আমরা অনেক জায়গায় ভুল করে ফেলি, অনেক কিছু চেঞ্জেস হয়ে যায়। আজ দেখে নিন নীলাদ্রির কাছ থেকে নীলাদ্রি কি বলতে চায় পার্টিকুলার এই পটিংটির উপরে, আর আপকামিং যে পটিং আমরা করব তার উপরে। বিষয় হচ্ছে যে পটিং তো মানে ইম্পর্টেন্ট, তার থেকেও বড় কথা হচ্ছে পটিং মিক্সচার। এটার ব্যাপারে বহুবার আপনাদের বলা হয়। এই বৃষ্টিগুলোর ক্ষেত্রে বোঝা যায়, মানে সবাই শীতকাল কাটিয়ে মোটামুটি গরম পড়েছে, আর এর মধ্যে গাছগুলো গ্রোথ নেওয়া শুরু হয়েছে। এই গ্রোথের টাইমটা প্র্যাকটিক্যালি গাছগুলো খুব সেন্সিটিভ থাকে, রেইন সেন্সিটিভ। যদি এই এক্সেসিভ বৃষ্টি গাছের পাতায় পড়ে, সেক্ষেত্রে দুটো সমস্যা হয়। এক, পাতাগুলো সামহাও জ্বলে যায়, বার্ন হয়, বার্ন এফেক্ট আসে। আর অনেক সময় দেখা যায় যে শুধু পাতাগুলো না, টগাগুলো একটা কালো দাগ হয়ে যায় মাঝখান থেকে, দেখেছি ডার্ক রট আসে। দেখুন, খাবার এই সময় একদম কন্ট্রোল করতে হবে। ফার্টিলাইজার এক্সেসিভ দেওয়া যাবে না পটিং। 2 নম্বর পটিং আমরা বারবার ধরে যেটা বলি যে মানে পোরাস সয়েল অ্যাজ ইন যে সয়েলের মধ্যে এয়ারেশন পাবে গাছ, যাতে ওয়াটার ড্রেনেজ খুব ভালোভাবে হবে। একটু জল আপনি দিয়ে দিলে সেই জলটা বসবে না, গাছের শিকড় যতটা জল প্রয়োজন যতখানি ময়েশ্চার নেবে এবং এক্সেস জলটা বেরিয়ে যাবে। কারণ এই বৃষ্টিতে যদি আপনার মাটি একটু টাইট হয়, তাহলে জল দাঁড়িয়ে যাবে, আর তাহলেই আপনি বুঝতে পারবেন যে ওই পটিংটা আপনার আদর্শ পটিং হয়নি। আর ওই যে মানে পাতা কালো হয়ে যাওয়া, এটা যদি গাছ খুব এক্সেসিভ মানে গ্রোথে থাকে, তো এই প্রবলেমটা হয়। তো হাই নাইট্রোজেন বেসড খাবার দাবার এখন দেওয়া যাবে না, যেমন সর্ষে খোল ফোল যা আমরা রেগুলার ইউজ করে থাকি গ্রোথের জন্য, সেগুলো একেবারেই বন্ধ হয়ে যাবে। আপনারা ইউজ করবেন ফাঙ্গিসাইড। এখন বৃষ্টির আগে আগে একটু ড্রাই টাইমে, যখন মোটামুটি একটা কোটিং লেয়ার আসতে পারবে, এই কোটিং এর জন্য সব থেকে ভালো ফাঙ্গিসাইড যদি বলেন তাহলে সস্তার মধ্যে হচ্ছে আপনার সাফ, আর যদি একটু কস্টলি ফাঙ্গিসাইড বলেন তাহলে মেরিভান। অ্যামিস্টার না ইউজ করলেও চলে, কারণ এই সাফ আর মেরিভান এই দুটোই পাতার মধ্যে একটা খুব সুন্দর কোটিং তৈরি করে, যেটার ফলে রেইন ড্যামেজ অনেকটাই আটকানো যাবে। হ্যাঁ, কিন্তু সেটা যদি নাইট্রোজেন কন্টেন্ট গাছের মধ্যে হাই থাকে, গাছ যদি ভেজিটেটিভ গ্রোথ স্টেটে থাকে, তাহলে কিন্তু এই বৃষ্টিতে গাছ ড্যামেজ হবে। আর সেটা মানে অনেক সময় হয় এটা, যে যখন এই 2-3 দিন লং বৃষ্টি হচ্ছে পরপর, এরপরেই যখন সূর্যটা উঠবে, তখন দেখা যাবে আস্তে আস্তে ফাঙ্গাল প্রবলেম গুলো ধরা পড়ছে চোখে। আর সেই জন্যই বৃষ্টির আগে এবং পরে দুটো টাইমই মোটামুটি, যখন সাফিসিয়েন্ট ব্রেক আছে 4-5 ঘন্টার, যার মধ্যে পাতায় জল পড়বে না বা ফাঙ্গিসাইডটা ধুয়ে যাবে না, এরকম একটা টাইম দেখে আপনাকে ফাঙ্গিসাইডটা অ্যাপ্লাই করতে হবে গাছের মধ্যে। আর তাতেই মোটামুটি গাছ সুস্থ থাকবে। আর খাবার হিসাবে যেটা বললাম, আবার ওটা একেবারেই এখন এই সময়টা গাছ নর্মালি গ্রোথ নেবে ওয়েদার কন্ডিশনের জন্য, রেইন ওয়াটারের জন্য। আপনারা যদি চান রেইন ওয়াটার কালেক্ট করে একটু দিতে পারেন গাছের মধ্যে। তো কারণ হচ্ছে যদি গাছ আপনার শেডে থাকে, আর আদারওয়াইজ আপনারা যদি মানে গাছ যদি বাইরে রাখেন, তাহলে আলাদা করে রেইন ওয়াটার কালেক্ট করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু খাবার একেবারেই দেওয়া যাবে না, কারণ বৃষ্টির জলে অনেক খাবার ওরা পেতে শুরু করেছে। আর পটিংটা ছোট পটিং হলে সবসময় ভালো হয়, কারণ এতটা পোরাস সয়েল জেনারেলি লোকেরা
করলে সেটা মেনটেন করা সমস্যা হয়। এই সয়েল মিক্সচারটা যেমন, এতে কিন্তু ময়েশ্চার খুব কম ধরে রাখে, তাও আমার পারলাইট দেওয়া আছে কিছুটা ময়েশ্চার ধরে রাখার জন্য। তো এতে দেখুন গাছের হেলথ কিন্তু খুব ভালো থাকে। আর এই ভ্যারাইটিটার ব্যাপারে যদি বলতে হয়, এটা অ্যালবিনো হোয়াইট, এটা একটা বহু চর্চিত ভ্যারাইটি। তার কারণ ভ্যারাইটিটা আমাদের কাছে অনেকদিন ইম্পোর্ট হয়ে আসার পরেও এটা প্রোডাকশন খুব মানে দেরি করে হয়, কারণ এটা এখানকার ক্লাইমেটে অ্যাডজাস্টমেন্ট করতে অনেক বেশি টাইম লেগে যায়। মানে প্রথম 1 বছর সম্ভবত আমরা এটা প্রোডাকশনই করতে পারিনি, বারবার ফেলিওর হওয়ার পর। এখন কিন্তু অ্যাভেলেবেল, আপনারা নার্সারি ভিডিওতে দেওয়া নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করলে আপনারা পেয়ে যাবেন এই গাছটা। এটা কিন্তু সাদা ফুল হয় এবং খুব সুন্দর ভ্যারাইটি। পাতাটা দেখছেন হলুদের মধ্যে। আর দেখুন গাছটা এই পটিং কন্ডিশনে কতটা হেলদি আছে, আর দেখতেও সুন্দর লাগছে যথারীতি। সত্যি দারুণ একটা রূপ নিয়েছে গাছটি। এটা কি স্টেমে একদম স্টেম আছে না টোটালটাই রুটের উপরে? রুট অ্যাকচুয়ালি, রুট। আচ্ছা, এটা রুট, এটা একটু অন্য প্রসেসে বানানো হয় বাইরে অ্যাকচুয়ালি। ভিউয়ার্সদের বলবো আমরা এই রুটের মধ্যে যে জিনিসটা দেখার, সেটা হচ্ছে আমি একটু অভিজিৎটাকে বলবো ক্লোজ দেখাতে। দেখুন রুটটাতে কিন্তু কোনো ফাঙ্গাল প্রবলেম নেই, এরকম ক্লিন রুট। ঠিক আছে, যদি এই রকম স্টেম গুলোকে প্রোটেকশন দিতে চান, আরেকটা জিনিস আপনারা ইউজ করতে পারেন, যারা মানে মোটামুটি একটু গাছের পিছনে খরচা করতে ইচ্ছুক, সেটা হচ্ছে সিলিকা পাউডার। সিলিকা পাউডারের কোটিং আমরা অনেক সময় অ্যাপ্লাই করি। ঠিক আছে, তাতে কি হয়, এক্সটার্নাল যে ড্যামেজেস গুলো হওয়ার থাকে না, ফাঙ্গাল ড্যামেজেস, ব্যাকটেরিয়াল ড্যামেজেস, রুট রটেন যেগুলো ওপরের দিকে, স্টেমের ক্ষেত্রে ইউজ হয়, রুটের ক্ষেত্রে ইউজ হবে। এক্সটার্নাল ড্যামেজেস গুলো অনেকটাই হচ্ছে সিলিকা পাউডার কিন্তু একটা লেয়ার তৈরি করে সাদা। আপনারা যদি চান সিলিকার সঙ্গে ফাঙ্গিসাইড সাফ একটু অ্যাড করে দিতে পারেন, দিয়ে একদম ছোপড়া দিয়ে বা তুলি দিয়ে লাইট করে অ্যাপ্লাই করে দিয়ে, হ্যাঁ সেটা হলে আপনাদের খুব শখের গাছ যদি, কারণ ওটা খুব এক্সপেন্সিভ একটা প্রসেস, তো সেটা করতে পারেন। তো বাকি যা আছে সেটাই আছে, বাট রেইন ড্যামেজের থেকে বাঁচার জন্য ফাঙ্গিসাইড আগে এবং পরে, এবং পুরো সয়েল মিডিয়া, এই কথাগুলো মাথায় রাখতে হবে। আর একটা কথা যেটা আমি মানে বলতে গিয়েও বলা হলো না, সেটা হচ্ছে পটের সাইজটা। খুব এক্সেসিভ বড় পট যদি আপনারা ছোট গাছ নিয়ে দেন, তাহলে ও অ্যাট এ টাইম যে জলটা পাবে ওই পটের মধ্যে, সেই জলটা গাছটা ড্রাই করতে অনেক বেশি টাইম লাগবে। যার ফলে কি হবে, বোগেনভেলিয়ার রুট কিন্তু অ্যাকচুয়ালি খুব নরম হয়, আপনারা জানেন, আর কম রুট হয়। অন্যান্য গাছের মতো অত জালি রুট বোগেনভেলিয়ার বার হতে অনেক টাইম লাগে। তো সেক্ষেত্রে কি হয়, ওগুলো পচে যায় ছোট রুট গুলো। যখন আপনারা বড় পটে দেন, গাছটা গ্রোথ নিতে অসুবিধা হয়। সেক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন ডবল পটিং মেথড। অনেক জায়গাতেই আপনারা দেখেছেন একটা ছোট পট নিয়ে বড় পটের মধ্যে বসিয়ে রাখা, তাতে অনেকটা ময়েশ্চার কন্ট্রোল হয়। তবে ছোট পটেই মোটামুটি গাছটা 1 বছর রাখা ভালো। 1 বছর পর থেকে যখন একটু ম্যাচিওর হয়ে যাবে গাছটা, তখন আপনারা বড় পটে করুন, 8 ইঞ্চি বা 10 ইঞ্চি, এরকম যা সাইজ প্রেফারেন্স লাগে সেটা। এই যে পটিং মিডিয়া যেটা নিয়ে হাত দিয়ে দেখাচ্ছ, এই মিডিয়াটা পার্টিকুলারলি পারলাইট তো রয়েছে, পারলাইট একটা তো ইনার্ট মিডিয়া, তার সঙ্গে আরো কিছু রয়েছে, সেটি কি এগুলো দিয়ে? সার হিসাবে আমার সব থেকে ভালো মনে হয় বোগেনভেলিয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনার পাতা সার, লিফ কম্পোস্ট যেটাকে বলে। ওর থেকে ভালো মানে সার বোগেনভেলিয়ার মধ্যে খুব কম আছে। তো এতে দেওয়া আছে লিফ কম্পোস্ট, আর দেওয়া আছে সিন্ডার, আর দেওয়া আছে কিছুটা ওই কনস্ট্রাকশন স্যান্ড যেটা হয় সেই স্যান্ডটা, আর কিছুটা পরিমাণ ভার্মি দেওয়া আছে। ভার্মিটা আপনাদের দেওয়ার সময় একটু চয়েস করে নিতে হবে, তার কারণ অনেক সময় মার্কেটে যে ভার্মিটা পাওয়া যায় সেটা প্রপারলি ডিকম্পোস্ট নয়। আর তো সেক্ষেত্রে আপনারা একটু টাইকোডার্মাও ইউজ করবেন। তার সঙ্গে আপনার মাটিতে রোগমুক্ত রাখার জন্য যে মানে অ্যান্টিফাঙ্গাল ইয়েগুলো পাওয়া যায়, অ্যান্টিব্যাকটেরিয়াল কেমিক্যাল গুলো পাওয়া যায়, যদি চান সেগুলো ইউজ করতে পারেন। যারা অর্গানিক্যালি করবেন তারা একটু নিমখোল ইউজ করতে পারেন, এটাই, আর কিছু না। তাতে কিন্তু এই মিডিয়াটার সুবিধা হচ্ছে যে এই মিডিয়াটাতে আপনার খুব বেশি রিপোর্টিং প্রয়োজন নেই, ফার্টিলাইজেশন অত বেশি লাগে না, যেহেতু পাতা সার আর আপনি ইয়ে দিয়ে অলরেডি পটিং করছেন ভার্মি দিয়ে, তো গাছটা কনস্ট্যান্টলি খাবার পেতে থাকে, যার জন্য গাছটার গ্রোথ স্টেবল হয়। ঠিক আছে, এবং গাছ পুরোপুরি একদম ঝকঝকে হেলদি থাকে। যেমন এর দেখুন পাতা একদম ক্লিন প্রত্যেকটা, পাতার মধ্যেও কোনো রকম মানে রোগ ভোগের আক্রমণ নাই। তো এই জিনিসগুলো পাওয়া যায় বেসিক্যালি। এই যে গাছটা দেখতে পাচ্ছেন আজকের দিনে, এই গাছগুলো আমরা ইউজুয়ালি দেখি, যে আমরা রিলস গুলো দেখি, সেই রিলসে দেখি একদম রুটের উপর গাছ হয়ে আছে, তৈরি হচ্ছে সুন্দর গাছ। আর সেই সুন্দর গাছ তৈরি হয়ে আসে যেটা,
সেটা মূলত বাইরে থেকেই আসে, আর বাইরেতেই ঠিক এই মেথডটাই তৈরি করা হয়, যেটি আমরা সচরাচর দেখতে পাই না। আজ কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম অভিজিৎ হর্টিকালচারে এই প্রথমবার ঠিক এইরকম ভাবে একটি রুটের উপরে গাছ গ্রাফটিং হয়েছে, আর সেই গ্রাফটিংটি সম্পূর্ণ একটি জায়গায় পরিণত হয়েছে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো, আর আমাদের যে এই ধরনের গাছ আপনারা চান, এছাড়াও প্রচুর গাছ আছে, পার্টিকুলার এই গাছটিতেই ফোকাস করে আজকের ভিডিওটি ছিল। এই অ্যালবিনো হোয়াইট, যে অ্যালবিনো হোয়াইট আজকের দিনে আপনাদের জন্য স্টকে কিন্তু রয়েছে, আর গাছটি কিন্তু একটু সেনসিটিভ। সেই সেনসিটিভ ভ্যারাইটি আপনাদের যাতে না নষ্ট হয় সেই জায়গা থেকে এই পার্টিকুলার ভিডিওটি করা হলো। ঠিক কিভাবে রাখলে, কি যত্ন করলে অ্যালবিনো হোয়াইট গাছটিকে সুন্দর করে তুলতে পারবেন এই বর্ষার সময়ও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, সঙ্গে থাকবেন। পরবর্তী ভিডিও ঠিক দুপুর 1টায় অমিতের সাথে অভিজিৎ হর্টিকালচার। নমস্কার।